الحمد لله والصلاة على أهلها ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله العظيم রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ রাজশাহী জেলা কমিটি গঠন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই আলোচনা সভার প্রারম্ভেই কোরআনে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি জামিয়া দারুল উসওয়ার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ তাহমিদ কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا وتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون صدق الله العظيم السلام عليكم ورحمة الله। শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের জামিয়া দারুল উসওয়ার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ তাহমিদকে অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য। আমি এ পর্যায়ে আমাদের উপস্থিত হযরত ওলামায়ে কেরামকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের আমাদের আয়োজনে, আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করার জন্য, আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের মূল প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকের স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমাদের সামনে উপস্থিত হবেন, অনুরোধ করছি আমাদের রাজশাহী শহরের শ্রেষ্ঠ ওয়াইজিনদের মধ্যে অন্যতম ব্যক্তি, যাকে আমরা সবসময় চিনি, যাকে আমরা সবসময় অল্পতেই কাছে পাই, যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না, সাদা দিলের মানুষ, আমাদের হাফেজ মাওলানা আব্দুল মজিদ ভাই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم। الحمد لله, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ রাজশাহী জেলার পূর্ণাঙ্গ কমিটির গঠন উপলক্ষে আজকের এই বিশেষ বৈঠকের সম্মানিত সভাপতি সাহেব, আজকে আমাদের সামনে উপস্থিত আছেন রাজশাহী শহরের সুনামধন্য উলামায়ে কেরাম,
এবং জামিয়া দারুল উসওয়ার তালিবুল ইলম সকলকে উদ্দেশ্য করে আমি আরো একবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, স্বাগত বক্তব্যে আমি এতটুকু বলতে চাই, রাবেতাতুল ওয়াইজিন অর্থাৎ ওয়াইজিনদের প্ল্যাটফর্ম শক্ত অবস্থান তৈরির জন্য 2019 সালে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠন হয়। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশ অর্থাৎ 64 জেলায় রাবেতাতুল ওয়াইজিনের কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে নাটোর, রাজশাহী, চাপাই জেলা কমিটি গঠন হবে। কেন্দ্রীয় মেহমান অলরেডি সিরাজগঞ্জ থেকে নাটোর কমিটি গঠন করে আমাদের রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে সুন্দরভাবে সহি সালামতে রাজশাহীতে পৌঁছার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ এটা কওমি উলামায়ে কেরামদের, বিশেষ করে যারা ওয়াজের মাঠে বক্তৃতার মঞ্চে যারা থাকে তাদেরকে উদ্দেশ্য করে কমিটি গঠন হয়েছে, আজকে প্রকাশ হবে। তো রাবেতাতুল ওয়াইজিন এই সংগঠনটি তৈরির আগে বাংলাদেশে অনেক কমিটি গঠন হয়েছে বিভিন্ন, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য একটি বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, এটার একটা কমিটি গঠন অনেক দিন আগে থেকে আছে। কওমি প্ল্যাটফর্মে এই কমিটি গঠন ওইভাবে আগে ছিল না। তো বর্তমানে যেইভাবে কওমি সংগঠন যেভাবে মজবুত হচ্ছে, এই কমিটির একটা উদ্দেশ্য, লক্ষ্য, কর্মনীতি, বিভিন্ন দিক আছে। অনেকেরই প্রশ্ন জাগে এই যে রাবেতাতুল ওয়াইজিনের তাদের কর্মসূচি কি, তাদের উদ্দেশ্যটা কি। তো আমি আমার সামনে কেন্দ্র থেকে যে লক্ষ্য উদ্দেশ্য স্থির করা হয়েছে, এটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দেই যে আসলে লক্ষ্য উদ্দেশ্যটা কি। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওয়াজ, খুতবা ও দাওয়াতের ময়দানে কর্মরত আলেমদেরকে সংগঠিত করে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা। আসলে প্রত্যেকটা জিনিসের একটা দল আছে। এই দল যদি সুন্নতের উপরে পাবন্দি করে এবং কেন্দ্র থেকে যদি পরিচালনা হয়, তাহলে আমাদের ওয়াজের মাঠে যারা আছেন তাদের অনেক সংশোধনের ব্যাপারও আছে, এবং তাদেরকে একত্রিত করে আলেমদেরকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া, এটা হচ্ছে রাবেতাতুল ওয়াইজিনের লক্ষ্য উদ্দেশ্য। আরো একটি বিষয় এখানে অ্যাড করে দিয়েছেন, কর্মনীতি। তাদের কর্মনীতি, কর্মগুলো কি হবে? দ্বীনের দাওয়াত, উম্মতের নসিহত, সত্যর আদেশ ও অন্যায়ের নিষেধ সহ সার্বিক কার্যক্রমের ক্ষেত্রে কোরআন, সুন্নাহ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী পূর্বসূরীদের আদর্শের অনুসরণ করা। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সুন্দর একটি কর্মনীতি তারা ঘোষণা করে দিয়েছেন। আমি শুধু এতটুকুই স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের দেশে সুন্নি নামকধারী কিছু আলেম আছে আমাদের দেশে, যারা নিজেকে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী মনে করে, অথচ তাদের কার্যক্রম কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারীদের মধ্যে কোনো ক্রমেই পড়ে না। তারা দাবি করে, এইটা আমরা বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটে যখন প্রোগ্রামে যাই তখন তাদের এই দৌরাত্ম্য অনেকভাবে আমরা দেখতে পাই। আসলে তারা সুন্নতের কথা বলে ঠিক, কিন্তু সুন্নতের পাবন্দি তাদের ভিতরে নাই। রাবেতাতুল ওয়াইজিনের এদের কার্যক্রম হচ্ছে যে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী পূর্বসূরীদের আদর্শের অনুসরণ করা। তো আমরা
এই রাবেতাতুল ওয়াইজিনের ব্যানারে যেই সমস্ত ওলামায়ে কেরাম বিশেষ করে যারা ওয়াজের মাঠে আছেন, আল্লাহ তাআলা তাদেরকেও পূর্বসূরীদের অনুসরণ করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরও একটি বিষয় আমাদের সামনে আছে, কর্মসূচি। রাবেতাতুল ওয়াইজিনের মূল কর্মসূচি হচ্ছে দেশব্যাপী ওয়াইজ ও দায়ীদেরকে সমস্যাকরণের মাধ্যমে সংগঠিত ও সদস্যকরণের মাধ্যমে সংগঠিত করা। 2 নম্বর হচ্ছে ওয়াইজ ও দায়ীদের আত্মসংশোধনের লক্ষ্যে ইসলাহি কার্যক্রম গ্রহণ করা। 3 নম্বর হলো হিকমতপূর্ণ ওয়াজ ও প্রামাণ্য বয়ানের লক্ষ্য ওয়াজ ও দায়ীদের জন্য বিভিন্নমুখী তরবিয়তি কার্যক্রম পরিচালনা করা। 4 নম্বর প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন জাতীয় প্রয়োজনের ক্ষেত্রে সমাজ সেবামূলক তৎপরতা পরিচালনা করা। 5 নম্বর দুর্ঘটনায় পতিত ও সমস্যাগ্রস্ত ওয়াইজদের পাশে দাঁড়ানো ও তাদের খেদমতে সাধ্যমতো ভূমিকা পালন করা। তো আমরা কেন্দ্র থেকে যেই উদ্দেশ্য, কর্মনীতি, লক্ষ্য উদ্দেশ্য আমরা পেয়েছি, এইটা ওলামায়ে কেরামদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজন। তো সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য রাজশাহীতেও রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ এর ব্যানারে কমিটি ইতিমধ্যে গঠন হয়েছে। আজকে প্রকাশ হবে। কেন্দ্রীয় মেহমানদের মুখ থেকে এইটা প্রকাশ করার জন্য আজকে জামিয়া দারুল উসওয়ায় যেই বৈঠকের ব্যবস্থা করা হয়েছে, যারা এসেছেন আমরা রাবেতাতুল ওয়াইজিনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা উপস্থিত হয়ে এই বৈঠকটাকে সুশৃঙ্খলভাবে আরও সৌন্দর্য করার জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। পাশাপাশি রাবেতাতুল ওয়াইজিনের যেই কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য সামনে আসবে, আমরা যেন যারা এই কমিটিতে থাকব আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন তা আদায় করতে পারি, সেই দোয়া আপনাদের সকলের কাছ থেকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের হাফেজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ নাসিম ভাই। হাফেজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ নাসিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে আজকের বিশেষ বৈঠকে কমিটি গঠন। আজকের এই বিশেষ বৈঠকের সম্মানিত সভাপতি এবং উক্ত মাদ্রাসার সম্মানিত মহতামিম সাহেব হুজুর মুফতি ওমর ফারুক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত হজরতে উলামায়ে কেরাম, উক্ত মাদ্রাসার তলাবাই আজিজ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে কবুল করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় হওয়ার কারণে স্মরণ করছি বাংলাদেশের সকল উলামায়ে কেরামের, বলা যায় সকল উলামায়ে কেরামের সেরে তাজ, সকল উলামায়ে কেরামের উস্তাদ, আধ্যাত্মিক জগতের রাহবার, আমাদের অনেকের দরসে নিজামির উস্তাদ এখানে অনেকেই হয়তো বা আছেন। আমি বুঝতে পারছি আলী আকবর ভাই, নজরুল ইসলাম ভাই, আমি সহ অনেকেই আমরা হুজুরের কাছে সরাসরি বুখারীর ক্লাসগুলো করেছি। সেই মরহুম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করুক। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সুন্দর অনুষ্ঠান উলামায়ে কেরাম যে এক হচ্ছে, এটা আমাদের অন্তরে অনেক দিন থেকেই লালিত একটি স্বপ্ন। এখানে মুফতি শামসুদ্দিন সাহেব রয়েছেন, কোর্টে আমাদের ঢাকাতে থাকেন মুফতি ইয়াহিয়া সাহেব, উনি মাঝে মধ্যে আসেন। বিভিন্ন সময় যখন আমি রাজশাহীতে প্রায় 93 সাল থেকে, যদিও গ্রামের বাড়ি একটু দূরে, কিন্তু 93 থেকে আমার রাজশাহীতে থাকা। 93 কোথায় আর 20, তাহলে 93 ওখান থেকে 7, এখান থেকে 20, 27 বছর হলো আছি এখানে। মরহুম আব্দুস সামাদ হুজুর যখন ছিলেন রাজশাহীতে, বাতিলের মোকাবেলায় অনেক সময় কার্যকরী ভূমিকাগুলো পালন করেছেন। কিন্তু বর্তমানে আমরা কিন্তু যখন এক হতে চাই, তখন আমাদের বড় কেউ 2-4 জন যারা আছেন বলে কি যে ওই ঘোড়ার লাগামটা পরাবেন কে,
আমি নাম না বলছি, তারপরেও একটু বলে আমি শেষ করি। সেটা হলো, আমাদের রাজশাহীতে আল্লাহ রসুল যখন এসেছেন তিনি মূর্তি ভাঙার জন্য, কিন্তু সেই মূর্তিতে সব কিছু সয়লাভ হয়ে যাচ্ছে। এবং আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে, নাম নিলে ভিন্ন হয়ে যায়, তারা অল্প কিছুদিন আগে 200 কোটি টাকা বরাদ্দ করেছে আমার বাংলাদেশের জন্য মূর্তি স্থাপন করার জন্য। আমি আমার শহর, এই যেহেতু এই শহরের নাম দিয়েছে হেলদি সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি, কয়েকটা নাম রয়েছে। তাহলে এই পবিত্র শহর যদি হয়, তাহলে আমার শহরকে পবিত্র করার জন্য ওলামায়ে কেরামের একটি ভূমিকা থাকা দরকার। যেই ওলামায়ে কেরামদেরকে আমরা মনে করি আমাদের আগে রয়েছেন, কিন্তু তাদের ভূমিকা যখন আমি একাধিক সূত্রে যোগাযোগ করেছি, তখন তারা বলেছে না না, এটা সম্ভব না, এটা করা যাবে না, আমরা এইভাবে আছি, তোমরা বলো, তোমরা যদি আটকে যাও আমরা তোমাদেরকে উদ্ধার করব, এইরকম তাদের চিন্তা চেতনা। যাই হোক না কেন, বিষয়টা ভিন্ন। আমি সংক্ষিপ্ত সময়ে হয়তো বা আমি বুঝাতে পারবো না, বা আমার বোঝানোর ক্ষমতাটাও হয়তো বা কম। আশা করি অনেক হযরত উলামায়ে কেরাম রয়েছেন, আপনাদেরকে বুঝাবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা ব্যক্ত করছি যে আল্লাহ পাক যেন আমাদের এই সুসংগঠিত ওলামায়ে কেরামের উদ্যোগ যারা আমাদের মুরব্বীরা নিয়েছেন, আমরা যেন তাদের সাথে থেকে কাঁধে কাঁধ মিলায়া আমরা যেন কওমি প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে পারি, এবং আগামী দিনে আমরা যেন এক আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ দু একটি আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। তরুণ আলোচক ওয়াইজ বন্ধুবর হাফেজ মাওলানা আলী আকবর ফারুকি, হাফেজ মাওলানা আলী আকবর ফারুকি দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال رسول الله صلى الله عليه وسلم إن من البيان لسحرا। বাংলাদেশের আহলে হক ওয়াইজিনদের সর্ববৃহৎ সংগঠন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের রাজশাহী জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাজলিসে উপস্থিত আছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, এই জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হাজারাতে উলামায়ে কেরাম। আসলে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ কওমি আকীদা ভিত্তিক বাংলাদেশের আহলে হক ওয়াইজিন যারা মুফাসসিরিনে কেরাম যারা আছেন তাদের একটি সংগঠন। আমরা যারা কওমি নাইলার ওয়াইজ, আমাদের একটা সুপ্ত আকাঙ্ক্ষা এবং বাসনা ছিল যাতে করে আমাদের বড়দের দ্বারা একটি সংগঠন তৈরি হয়, যেখানে আমরা সমস্ত ওয়াইজরা ঐক্যবদ্ধভাবে তার ছায়াতলে আমরা থাকব। আলহামদুলিল্লাহ, আমাদের সেই সুপ্ত বাসনাকে পূর্ণ করে দিয়েছেন আমাদের শীর্ষ ওয়াইজিনে কেরামরা। বিশেষ করে আমি বলবো, এদেশের 18 কোটি তাওহীদি জনতার হৃদয়ের মণিকুঠায় যার স্থান, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমি আরও স্মরণ করতে চাই সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমি আরও স্মরণ করতে চাই এর রাবেতার যারা কেন্দ্রীয় উপদেষ্টার ভেতরে রয়েছেন, তারজুমান আহলে সুন্নাত আল জামাআত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, শাইখুত তাফসির আল্লামা খুরশিদ আলম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ শীর্ষ ওয়াইজিন আমাদের এই সংগঠনকে তারা নেতৃত্ব দিচ্ছেন। আর বর্তমানে আমাদের এই রাবেতাতুল ওয়াইজিনের যিনি সভাপতি, তিনি হলেন আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আর মহাসচিবের যিনি দায়িত্ব পালন করছেন আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত উলামায়ে কেরাম, আজকে সমস্ত বাতিলরা ঐক্যবদ্ধ হয়েছে। একজন বেদাতি আলাউদ্দিন জিহাদিকে যখন গ্রেফতার করা হলো, বাংলাদেশের সমস্ত বেদাতিরা, সুন্নি নামধারী বেদাতিরা, তারা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে জেল থেকে মুক্তির ব্যবস্থা করেছে। কিন্তু অতীব দুঃখ সহিত আমি বলতেছি, সেটি হলো যে আমাদের যারা ওয়াইজ, কওমি লাইনের ওয়াইজ যারা আমরা আছি,
আমাদের যদি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয়, কোনো ওয়াইজ যদি জেলখানায় যায়, আমরা তার মুক্তির ব্যাপারে একটা কথা, একটা বিবৃতিও দিতে পারি না। আজকে আমরা যদি ঐক্যবদ্ধ হই, বাংলাদেশের সমস্ত আহলে হক ওয়াইজিনরা যদি আমরা ঐক্যবদ্ধভাবে যদি রাবেতার ছায়াতলে আসি, ইনশাআল্লাহ বাতিল বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত উলামায়ে কেরাম, ভাষা এবং বক্তব্য এটা এমন একটা নিয়ামত, এই ভাষা এবং বক্তব্যের দ্বারা একটি জাতির ভেতরে বিপ্লব সৃষ্টি করা সম্ভব। ভাষা এবং বক্তব্যের দ্বারা একটি মিথ্যাকে সত্য বানানো সম্ভব, একটি সত্যকে মিথ্যা বানানো সম্ভব। আজকে আমরা দেখি যার ভাষার জোর আছে, গলার জোর আছে, তারা ভাইরাল হয়ে যাচ্ছে। আমরা যদি আরেকটু স্পষ্ট করে বলি, দেখুন বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছে, ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা সংবাদ পরিচালনা করে, এত সুন্দরভাবে তারা কথা বলে, এত সুন্দরভাবে একটা খবর উপস্থাপন করে, যদি সেটা মিথ্যা হয় আমাদের কাছে মনে হয় সেটা সত্য। কারণ টিভির সংবাদকে আমরা অনেক মানুষ আছি হুজুরদের ওয়াইজ থেকে আমরা বেশি সেটা বিশ্বাস করি। কারণ কি, তাদের ভাষার চাকচিক্য, তাদের প্রাঞ্জল ভাষায় যখন তারা কোনো বক্তব্য উপস্থাপন করে, কোনো খবর উপস্থাপন করে, এটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, অনেক বয়ান আছে জাদুর মতো কাজ করে। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম যখন বক্তব্য দেয়, মনে হচ্ছে এখনই যুদ্ধ শুরু হবে। তো এইরকম বক্তব্যের একটা প্রভাব গোটা জাতির ভিতরে রয়েছে। আমরা যদি সমস্ত আহলে হক ওয়াইজিনে কেরাম যদি একতাবদ্ধ হই, রাবেতার ছায়াতলে আসি, আলহামদুলিল্লাহ সেই দিন অতি দূরে নয় যেই দিন আমরা সমস্ত আহলে হক ওয়াইজিন মিলে বাংলাদেশে একটি বিপ্লব সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে অনেকগুলো নিয়ামতের কথা উল্লেখ করেছেন। তার ভিতরে বিশেষভাবে কয়েকটি নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বিশেষ করে বয়ানের কথা বলেছেন, যে তিনি মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে ভাষা এবং বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা আসি ভাষা এবং বক্তব্যের লাইনে আমরা এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং রাবেতার ছায়াতলে আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মাওলানা আলী আকবর ফারুকি দামাত বারকাতুহুমকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি আমাদের রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে মালোপাড়া শাহী মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ওয়াইজিন, আমাদের বড় ভাই হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমি হাফিজাহুল্লাহ হজরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال سبحانه وتعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ রাজশাহী জেলা কমিটি গঠনের এই বহিঃপ্রকাশের এই সুন্দর প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, হযরত উলামা ইকরাম, বেরাদারান ইসলাম, মহান আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন জোড়াই জোড়াই করে। তার মানে একের অধিক, এক তো একমাত্র আল্লাহ। একাধিক সৃষ্টি জগৎ, সৃষ্টির সকল প্রাণী জগৎ অথবা মানব মণ্ডলী যখনই একত্রিত হবে, ছোট ছোট মানুষগুলি এক জায়গায় হয়ে একটা ঐক্য গড়বে, তখন হবে
ঐক্যই শক্তি, ঐক্যই হবে মুক্তি, ঐক্যর বহুত বড় দাম। এই জন্য মহান আল্লাহ তাবারক তাআলা তিনি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। বিহাবলিল্লাহ এই বিহাবলিল কোরআন, তোমরা এই কোরআনের রশিকে মজবুতির সাথে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আজকে দেখুন আল্লাহ পাকের সৃষ্টিগুলির মাঝে যেদিকে তাকাই ওই দিকে ঐক্যের একটা বহিঃপ্রকাশ দেখতে পাই। গোলাপ ফুলের দিকে যদি আমরা তাকাই, এক একটা গোলাপ ফুলের অসংখ্য গোলাপের পাপড়ি থাকে। যদি কোনো রাস্তায় পাপড়ি পড়ে থাকে, কেউ বলবে না গোলাপ পড়ে আছে, বলবে পাপড়ি পড়ে রয়েছে, গোলাপের পাপড়ি। অসংখ্য গোলাপের এই পাপড়িগুলি যখন একটি গোলাপের সাথে লেগে থাকে, ঐক্য থাকে, তখন মানুষ এটা টাকা পয়সা দিয়ে ক্রয় করে, একজন আরেকজনকে উপহার দেয়। কথা ঠিক কিনা ভাই? ঠিক তাসবির দানা, অসংখ্য দানাগুলি যখনই একটি সুতায় বাঁধা ঐক্য থাকে, তখন এই তাসবির দানাটা হয়ে যায় বাজারে 100 টাকা 150 টাকা, মানে এর দাম বেড়ে যায়। মানুষ তখন হাতে করে ঘুরে। কিন্তু কেউ কোনো দিন একটি তসবির দানা কেউ হাতে করে ঘুরবে না। তার মানে এই তাসবিহ হাতে নিয়ে ঘুরলেই হবে না, এখান থেকেও শিক্ষা নেওয়া উচিত। এই তাসবিহ আমাদেরকে ঐক্য গড়তে হবে, ঐক্য করতে হবে, এর একটা বিশাল সুশিক্ষা দিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, রসুন খেলেই হবে না। প্রত্যেকটা রসুনের কোয়া যখন খুলে খুলে পড়ে থাকে, তখন বাজারে হাটে ঘাটে পড়ে থাকে, এটা টাকা দিয়ে বিক্রি হয় না। যদিও এখন অনেকগুলি রসুনের কুয়া পড়ে পড়ে ওগুলা একত্রিত করে আবার কেজি হিসাবে বিক্রি হয়। তার মানে ওই একটা দানা, অসংখ্য দানা যখন এক জায়গায় হয়, তখন এটা ঐক্য গড়ে, এটা শক্তি বেড়ে যায়, এটা বাজারে বিক্রি হয়। তো একটা রসুন এও যেমন অসংখ্য রসুনের কোয়া দিয়ে একটা ঐক্য গড়া আমাদেরকে শিক্ষা দিয়েছে। ঠিক তেমনই আজকে আমাদের বাংলাদেশে দরসে নিজামিয়া, দরসে আলিয়া, কওমি এবং আলিয়া দুটি মাদ্রাসা মাদারিস, এই শিক্ষা আমাদের মাঝে চালু রয়েছে। তবে আমরা দেখতে পাই একটা সময় বাংলাদেশে বক্তাদের ওয়াজ শুনতে গেলে আলিয়া ওয়ালাদের কাছে তাকাইতে হতো, এবং আমরা দেখেছি আমরা বড় বড় আলেম আলিয়া ভাইদের ওয়াজ শুনে শুনেই কিন্তু আমরা এক সময় বাংলাদেশের ময়দানে কোরআনের উজ্জীবিত হওয়ার এই সুশিক্ষা আমরা পেয়েছিলাম। কিন্তু আসলেই পরবর্তীতে দেখা গেল তাদের মুখ থেকেই বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা তাদেরকে শুধু দোষারোপই করব না, অন্য দিক থেকেও বাতিল শক্তিরাও চিন্তা করলো, এরাও দেখলো যে না, কওমিরা কোনো ভাষা জানে না, কওমিরা কোনো বক্তব্য জানে না, কওমিরা কোনো ইংরেজি জানে না। এবং আমাদের তথাকথিত কিছু মুরব্বী যারা আমাদের কওমের আলেম, আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আল্লাহ তাআলা ইহাও যেমন বলেছেন যে তোমরা আতামুরুনা নাস, ভালোদের মানুষদেরকে ভালো ভালো ওয়াজ করে খালি উপদেশ দাও, কিন্তু ওয়াতানসাউনা আনফুসাকুম, নিজের বেলায় তোমরা ভুলে যাও। কিন্তু আমাদের ওই রকম কিছু মুরব্বী যারা নিজেদের ক্ষেত্রে নিজেদেরকে ভুলে গিয়েছে, আর ভুলে যাওয়ার কারণেই তারা এরকম মাসআলাও দিয়েছে ইংরেজি শিক্ষা করা হারাম। আজ থেকে যদি কিছুদিন আগে যদি আমরা তাকাই, এই মাসআলার যেটা রিপোর্ট এসেছিল সেটা আমার কাছে এখন আমার ফাইলের মধ্যে আছে, যেখানে লেখা রয়েছে ইংরেজি শিক্ষা করা হারাম। এই কথাগুলো আমাদের মাঝে কিছু ভাইয়েরা বলার কারণেই হয়তো বা আমরা ইংরেজি শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে গিয়েছি। আমরা পিছিয়ে গিয়ে আমরা যে ভুলটা করেছি, আমাদের সন্তানদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত করে আমরা আর তাদেরকে পিছিয়ে দিতে চাই না। এই জন্য আসুন আমরা কোরআন ও হাদিস তো এটা মূল ভিত্তি, এর পাশাপাশি অন্য অন্য জ্ঞানগুলিও যদি আমাদের মাঝে থাকে। আজকে আমরা আমাদের নাজির আহমেদ আমার ভাই, আমার ক্লাসমেট, আমরা একসাথে লেখাপড়া করছি। হ্যাঁ, আমার এই ভাইয়ের সন্তান, সুযোগ্য সন্তান, আপনাদের মাঝে আসিফ বিল্লাহ চমৎকার কয়েক মিনিট সুযোগ পেলে আরও সুন্দর আলোচনা করতেন, সুন্দর তিনি আলোচনা করছিলেন। আসলে ইন্টারনেট ফেসবুকের মধ্যে দেখবেন ইংরেজিতে অনর্গল তার বক্তব্য আছে। তা আসলে আমরা চাই যে এই আসিফ বিল্লাহর মতো সুসন্তান যারা আমাদের ঘরে আছে, এই সন্তানগুলোকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। আমাদের এখন বয়স হয়ে গেছে। আমাদের মহতারাম মাওলানা সাহেব তিনি যে আলোচনা করলেন, আমাদের উসমান গনি ভাই, তিনি 22-23 বছর আগে রাজশাহীতে এসছেন, কিন্তু কে চিনত? আজকে রাবেতাতুল ওয়াইজিন এই সংগঠনের কারণে আজকে উপদেষ্টা মণ্ডলীর কাতারে তিনি, এবং তিনি আজকে দাঁড়িয়ে আমাদের মাঝে পরিচিত হওয়ার এই সুযোগ পেয়েছেন। আসলে ঐক্য এমন একটা জিনিস, ঐক্যের কারণে শক্তি বেড়ে যায়।